সফলতা কখনোই আসে না, পরিশ্রমের জন্য নিজেকে তৈরি করতে হবে। আমাদের ছাদ বাগানে লাউ গাছ রয়েছে আর সেই লাউ গাছ ভর্তি লাউ এসেছে। আমাদের ছাদ বাগান ভর্তি গাছ আর গাছ ভর্তি ফল। আজ আমি আপনাদেরকে সেই সৌন্দর্য দেখাতেই চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম। একটা মাত্র লাউ গাছ লাগানো হয়েছে আর সেই একটা গাছে প্রচুর পরিমাণ লাউ হয়েছে। এটা দেখে ভীষণ ভালো লাগছে, আর নিজের লাগানো গাছে যদি ফল হয় তাহলে তো আনন্দের শেষ নেই। আমাদের ছাদ বাগানে একটু একটু করে সব রকমের গাছই সংগ্রহ করে রেখেছি। এটা হচ্ছে লজ্জাবতী গাছ। আজ আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আমার ছাদ বাগানে লাগানো প্রত্যেকটা গাছে কত পরিমাণে ফলন হয়েছে। মাটিতে দাঁড়িয়ে থেকে আমরা রোজ আকাশ দেখি, আজ আকাশে উঠে মাটি দেখাবো আপনাদের। তাহলে চলুন দেখা যাক ওই আকাশ থেকে মাটি দেখতে কতটা সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমার বাড়ির ছাদ, যেই ছাদ পুরোটাই আমি বাগানে রূপান্তরিত করেছি। দিনে দিনে একটু একটু করে গাছ লাগিয়ে আমার পুরো ছাদকে একদম বাগানে রূপান্তরিত করে ফেলেছি। আজ আমি দূর আকাশ থেকে আপনাদের এই সুন্দর দৃশ্যটাই দেখাতে চাই। চারিদিকে সবুজ, গ্রাম বাংলার এটাই সৌন্দর্য। আর এই সৌন্দর্যের মাঝে ফুটে উঠেছে আমাদের ছাদ বাগান, যেখানে রয়েছে হরেক রকমের গাছ, গাছের সমারোহ, আর সেই প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণের ফুল এবং ফল। প্রথমে ছাদ বাগানের লাউ গাছ থেকে শুরু করলাম। এই লাউ গাছে দেখুন প্রচুর পরিমাণের লাউ হয়েছে, যেটা একদমই কল্পনার বাইরে। সেই সাথে রয়েছে আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণের গাছ, শাকসবজি এবং ফলমূলের গাছের সংখ্যা আমাদের ছাদ বাগানে অনেক বেশি। এই যেমন এখানে একটা সজনে গাছ লাগানো হয়েছে, সেই গাছটা বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। সেই সাথে পেঁপে গাছ রয়েছে, টমেটো গাছ রয়েছে, পুঁই গাছ রয়েছে, কিছু মরিচের গাছও রয়েছে। সজনে গাছটা আমাদের ছাদ বাগানে বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। সেই সাথে ছাদে বেগুনের গাছের সংখ্যা অনেক বেশি, আর প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণের বেগুন হয়। ছোটোখাটো একটা পরিবারের চাহিদা এরকম ছাদ বাগান থেকে খুব সহজেই মেটানো যায়। এই ছাদ বাগান দেখতে যতটা সুন্দর, তবে করতে কিন্তু এতটাও সহজ নয়। গাছ লাগানোর শুরু থেকে শেষ অবধি গাছের প্রচুর যত্ন নিতে হয়। আর এইখানে সবচেয়ে বেশি সুন্দর ফল হলো জাম্বুরা। এই গাছ ভর্তি জাম্বুরা এসেছিল, প্রত্যেকটা জাম্বুরাগুলো পড়ে গিয়েছে। মাত্র 2টা জাম্বুরা ধরে রয়েছে, তবে অনেক সুন্দর লাগছে। এটা হলো কলা গাছ। আর এই পাশে আরও কিছু বেগুনের গাছ রয়েছে, যেগুলোতে আরও অনেক বেগুন ধরে রয়েছে। বেগুনের গাছের পাশাপাশি পেয়ারা গাছগুলোতে প্রচুর পরিমাণের পেয়ারা ধরে রয়েছে, একদমই অসংখ্য পেয়ারা। কিছু পেয়ারা বড় হয়েছে, আবার কিছু একদমই ছোট। এটা হচ্ছে কামরাঙা গাছ, যেই গাছে গত বছর প্রচুর পরিমাণে কামরাঙা হয়েছিল এবং এইবার অনেক পরিমাণে ফুল এসেছে। এটা হাজারি গোলাপ। এই গাছে কখনোই গোলাপ শেষ হয় না, সারা বছর গোলাপ ফুল ফুটতেই থাকে এবং গাছ ভর্তি ভর্তি ফুল। আর এই পাশে রয়েছে কিছু বড় বড় পেঁপে গাছ, যে পেঁপে গাছে ফুল এসেছে এবং রিসেন্টলি এই গাছে পেঁপে ধরা শুরু হবে। এই গাছগুলোর ফুল এবং ফলের জন্য আমাকে বিশেষ কোনো সার ব্যবহার করতে হয় না। বাড়িতে থাকা কিছু জৈব সার, যেমন তরকারি কাটার খোসা, মাছ ধোয়া পানি, চালের পানি এবং গোবর সার ব্যবহার করে এই গাছগুলোর গ্রোথ এত সুন্দর ভালো করা হয়েছে। প্রচুর পরিমাণের মরিচও ধরে রয়েছে আমাদের ছাদ বাগানে, যেগুলো অসম্ভব সুন্দর লাগছে। সেই সাথে আমাদের রয়েছে শরীফা গাছ, যে গাছে ফুল এসেছে। এই হচ্ছে আমাদের ছাদ বাগানের একটা সৌন্দর্য। ডালিম গাছে প্রচুর পরিমাণের ফল এসেছে, যেটা আমার শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন। ডালিম গাছের সৌন্দর্য অন্য সব গাছের তুলনায় আমাকে একদমই মুগ্ধ করে রাখে। সেই সাথে প্রচুর পরিমাণে ডালিম ধরে রয়েছে এবং ছোট বড় সব রকমেরই ডালিম রয়েছে। টমেটো গাছের সংখ্যা আমাদের ছাদ বাগানে প্রায় অনেকগুলো। এর মাঝে বেশ কিছু টমেটো গাছে নতুন করে টমেটো চলে এসেছে। মিষ্টি আলু, চীনাবাদাম, মরিচ, পেঁপে, সজনে, আম, জাম, কলা, কাঁঠাল, এমনকি সব রকমের গাছই আমাদের ছাদ বাগানে রয়েছে। এত এত গাছ লাগানোর জন্য যখন টবের সংগ্রহ ছিল না, তখন এই বস্তা দিয়েই গাছগুলো লাগিয়ে রেখেছি, আর এই গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই শাকসবজি আর ফলমূলের ভিড়ে কিছু ফুলের গাছও রয়েছে, সেই ফুলের গাছের মাঝে কিছু ফুলও রয়েছে। এই হলো আমাদের শখের ছোট্ট ছাদ বাগান, যে বাগানকে অনেক যত্ন করে লালন পালন করছি আমরা। আজকের ভিডিও এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।